তো সবাইকে আবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আগের দিনকে আমরা করেছিলাম সেকেন্ড অর্ডার ডেরিভেটিভসের ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স। আজকে আমাদের টার্গেট থাকবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্সের যতগুলো সম্ভব হয় আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আজকে আমাদের টার্গেট হচ্ছে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন্স অফ এসএনএ ফ্রম ক্লাস 12। ওকে, দেখো শুরু করা হোক প্রথম অঙ্ক দিয়ে। শর্ট আনসার টাইপের প্রথম অঙ্ক আজকে দিয়েছে 1-1, সেটা হচ্ছে এফ অফ এক্স তোমাকে বলে দেওয়া হয়েছে 1/x² - 5x + 6, ঠিক আছে? এবার তোমাকে এটাকে ডবল ডেরিভেটিভ করতে বলেছে। তো এইটা ডবল ডেরিভেটিভ করার আগে আমরা আগে কি করব না, আমরা আগে নিচেটাকে মিডল টার্ম করে নেব। মিডল টার্ম করে নিলে আমরা কি দেখতে পাবো, এটা কত হবে, x-2 × x-3। তো এইবার যারা ডিফারেন্সিয়েশন করার সাথে সাথে প্যারালালি ইন্টিগ্রেশনও করছো বা পার্সিয়াল ফ্র্যাকশন অফ ইন্টিগ্রেশন সেই চ্যাপ্টারটা তোমাদের হয়ে গেছে, তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে এটা কীভাবে করতে হয়। না 1/x-2 × x-3 এটাকে কী লিখতে হবে, a/x-2 প্লাস b/x-3। এবার বলবে যে এইভাবে করার কি দরকার আছে, আমরা তো এটাকে নর্মালি ডেরিভেটিভ করলেই পারি। দেখো ফার্স্ট অফ অল এটা যখন তুমি নর্মাল ডেরিভেটিভ করবে ফার্স্ট অর্ডারটা হয়ে যাবে, কিন্তু সেকেন্ড অর্ডারের সময় খুব প্রবলেম হবে। কারণ কি, নিচে ফার্স্ট অর্ডারটার অলরেডি হোল স্কোয়ার আসবে, সেকেন্ড অর্ডারে আবার ওইটা ডেরিভেটিভ করতে একটু বড় হয়ে যাবে। তো সেইটার জন্যই, সেই জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা এটাকে পার্সিয়াল ফ্র্যাকশনসে ভেঙে নিচ্ছি। পার্সিয়াল ফ্র্যাকশনস জায়গাটা তোমরা পরবর্তীকালে পড়বে, ইন্টিগ্রেশনও পড়বে, আর এখানেও তোমরা শিখে রাখো কীরকমভাবে হয়। তাহলে কি হয়ে যাবে, অঙ্কগুলো করা কিন্তু তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমরা কি করলাম, 1/x-2 × x-3 যেটা আছে সেটাকে লিখলাম a/x-2 প্লাস b/x-3। কেন লিখছি না, এটাকে যদি আমরা এলসিএম করে দিই তাহলে কি হবে, x-2 × x-3, যে ওপরে কি রইলো a × x-3 প্লাস b × x-1, সরি x-2। তাহলে এই নিচের এইগুলো যদি কেটে গেল তাহলে আমাদের এখান থেকে কি পড়ে থাকছে, 1 = a × x-3 প্লাস b × x-2। এবার দেখো এইখান থেকে a আর b এর ভ্যালু যদি আমরা বার করে নিতে পারি, তাহলেই আমরা এই যে ফ্র্যাকশনটা আছে 1/x-2 × x-3 এইটাকে কীভাবে লিখতে পারবো না, a/x-2 প্লাস b/x-3, মানে দুটো লিনিয়ার ফ্যাক্টরের আকারে লিখতে পারবো। এইবার a আর b এর ভ্যালু কীভাবে বার করা যায়, একটা প্রসেস হচ্ছে, ঠিক আছে, লিখে রাখি আমি দুটো প্রসেসই। প্রসেস 1, ঠিক আছে, প্রসেস 1টা কি না, আমরা পাতি এখানে 1 লিখলাম, এখানে ax - 3a প্লাস bx - 2b এরকমভাবে লিখলাম। এইবার এক্সটাকে কমন নিলাম, a প্লাস b আসবে, আর 1 লিখলাম, তাহলে কি আসছে না -3a - 2b। এইটা মানে কনস্ট্যান্টগুলোকে, এই পার্ট দুটোকে এখানে নেওয়া হয়েছে। এবার এইদিকে কি আছে, 1 আছে। এবার দেখো দুটো দিককে যদি ইকুয়াল হতে হয় তাহলে কি হতে হবে, এখানে যা এক্স এর কোএফিসিয়েন্ট, মানে লেফট হ্যান্ড সাইডে আমাদের যেটা এক্স এর কোএফিসিয়েন্ট হবে, রাইট হ্যান্ড সাইডে এক্স এর কোএফিসিয়েন্টটা সেম হতে হবে। রাইট হ্যান্ড সাইডে আমাদের এক্স এর কোএফিসিয়েন্ট কি আছে, a প্লাস বি, আর এখানে এক্স তো নেই, তার মানে আমরা কি লিখতে পারি, +0 × x। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত, 0, তার মানে 0 সমান হচ্ছে a প্লাস বি হতে হবে। আর দেখো রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট কি আছে, 1, 1কে তোমার কার সাথে ইকুয়াল হতে হবে, -3a প্লাস 2 -2bর সাথে, ঠিক আছে? এইবার এই দুটো ইকুয়েশন থেকে তুমি সলভ করবে, সলভ করলে তুমি কি পাবে, দেখো a সমান হচ্ছে -b পেয়ে গেলাম। এখানে আমরা যদি -a এর জায়গায় -b বসাই তাহলে কি পাচ্ছি, 1 সমান -b - 3, মানে 3b - 2b। তাহলে b এর ভ্যালু কত হয়ে গেল, b এর ভ্যালু হয়ে গেল 1, আর এখান থেকে a এর ভ্যালু কত হয়ে গেল না -1, ঠিক আছে? তাহলে এইটা একটা উপায় হলো, a এর ভ্যালু -1 আর b এর ভ্যালু 1 আমরা এখান থেকে পেলাম। এইবার প্রসেস 2 দেখে রাখো, শর্টকাট। এবার সবসময় যে এটা খাটবে তার কিন্তু মানে নেই, চোখ কান খোলা রাখতে হবে এই প্রসেস 2টা করার সময়। দেখো এ আর বি এর যে কটা ফ্যাক্টরস আছে, মানে এখানে এ আর বি যাদের সাথে মাল্টিপ্লাইড আছে সেই জায়গাটাতে আমরা কি করব, 1 সমান a × x-3 আছে আর b × x-2 আছে। যদি আমি একবার এক্স এর জায়গায় 3 বসে তাহলে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, দেখো তো। তাহলে পুটিং x = 3, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 3 - 3, তার মানে 0, a × 0 মানে a ভ্যানিশ হয়ে গেল, কি পড়ে গেলো, তাহলে শুধু বিটা পড়ে থাকছে। তাহলে এইদিকে 1 = 0 প্লাস b × x এর জায়গায় কত, 3 - 2 বসালে কত হচ্ছে, b সমান 1, 1 সমান হয়ে গেল এখানে b, 3 - 2 কত হয়ে গেল, 1, 1 × b, b, তাহলে b এর ভ্যালু 1 ডাইরেক্ট পেয়ে গেলাম। একই রকমভাবে x = তাহলে এবার কি বসাবো, দেখো ফার্স্ট ফ্যাক্টরে যেটা ছিল x - 3 ছিল, এইটাকে আমি 0 করার জন্য x এর জায়গায় 3 বসিয়েছিলাম। সেকেন্ড ফ্যাক্টরটাকে 0 করতে গেলে কি বসাতে হবে, x = 2 বসাতে হবে। তাহলে x = যখন 2 বসাবো তখন সেকেন্ড ফ্যাক্টরটা 0 হয়ে যাচ্ছে, এখানে কি পড়ে থাকছে, 1 সমান a × 2 - 3 প্লাস b × কি হয়ে যাচ্ছে, 0, তাহলে এটা বাদ হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে আছে, -a = 1, 1 = -a, তাহলে এখান থেকে আমরা দেখো a সমান কত পেয়ে গেলাম, -1 পেয়ে গেলাম। এইটা কম্পারেটিভলি করা ইজিয়ার, এবং ছেলেরা এটা প্রেফার করে অনেক, যাতে শর্টকাটে অঙ্কগুলো তারা তাড়াতাড়ি করে ফেলতে পারে এন্ট্রেন্সের টাইমে, ঠিক আছে? তো তোমাদের যেটা সুবিধা মনে হয় তোমরা সেইভাবেই করতে পারো, ঠিক আছে, ইটস আপ টু ইউ। যাই হোক আমরা অঙ্কতে ফিরে আসি, একটা অঙ্ক দেখিয়ে দিলাম কারণ অনেক কটা অঙ্ক এরকমভাবে আমরা করতে চলেছি, সেই জন্য প্রথম অঙ্কটাই এটা আমি দেখিয়ে দিলাম। এবার দেখো তাহলে আমরা কি করব না, অঙ্কটাতে আমরা চলে আসি। আমরা কি নিয়েছিলাম, আমরা নিয়েছিলাম f of x = 1/x²
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইটা আমরা নিয়েছিলাম, আমরা কি লিখেছিলাম a বাই এক্স মাইনাস 3 প্লাস b বাই এক্স মাইনাস 2, এরকমভাবে লিখেছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে দেখে নিই একবার আমরা ঠিক লিখেছি নাকি। a বাই এক্স মাইনাস 2 প্লাস b বাই এক্স মাইনাস 3, সরি, তাহলে a বাই এক্স মাইনাস 2 প্লাস b বাই এক্স মাইনাস 3, এটা আমরা লিখেছিলাম। a এর ভ্যালু কত এসেছিল? -1, b এর ভ্যালু এলো 1, তাহলে এখানে লিখে দিই -1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 3। এবার তোমাদের যদি সংকোচ বোধ হয় যে হ্যাঁ ঠিক করেছি না করিনি, তাহলে এইটা তুমি এলসিএম করে ক্যালকুলেট করে দেখবে যে তোমার এই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 অথবা এটা কি না 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু 1 এক্স মাইনাস 3, এই পার্টটা আসছে নাকি, পুরো এক্স্যাক্ট এই জিনিসটা এই দুটোকে ক্যালকুলেট করে আসছে নাকি তোমরা সহজেই বার করতে পারবে। ঠিক আছে, করে দেখে নিও। আচ্ছা, এবার তাহলে আমাদের কাদেরকে ডেরিভেটিভ করতে হবে? এফ অফ এক্স, তাহলে আলটিমেটলি কি বেরোলো? -1 বাই এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 3, এটা হচ্ছে এফ অফ এক্স বেরিয়েছে। তাহলে এফ ড্যাশ এক্স বার করি, দেখো এফ ড্যাশ এক্স বার করা এখন কত সহজ হয়ে গেছে না, এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার -1, তাহলে এটা কত হয়ে যাবে? 1 বাই এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স মাইনাস 3 আছে, ওইটা ডেরিভেটিভ করলে -1 বাই এক্স মাইনাস 3 এর হোল স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এফ ডবল ড্যাশ এক্স যখনই বার করবো তখন কত হয়ে যাবে না, এটা দেখো এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার -2, তাহলে -2 বাই এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 3, আর এটা কত হয়ে যাবে? মাইনাস মাইনাস মানে +2 বাই এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার অফ 3 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। আশা করছি অঙ্কগুলো সবার কাছে বোঝা যাচ্ছে। তো দেখো আমরা চলে আসি আমাদের পরের অঙ্কতে। ঠিক আছে, প্রথম অঙ্কটা আমাদের একটু সময় নিল বটে, কিন্তু প্রথমে যত তোমরা সময় বেশি দেবে দেখবে পরবর্তীকালে তোমাদের কিন্তু অঙ্ক হতে সময় কম লাগবে। দেখো এফ অফ এক্স সমান কি বলেছে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4। এই অঙ্কটা আমরা কিভাবে করবো? সেম প্যাটার্ন, এক্স স্কোয়ার মাইনাস 4 মানে কি? এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তারপরে এটা লিখতে পারি 1 বাই এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটাকে আবার যদি এ বাই বি মানে সরি এ বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স প্লাস 2 এরকমভাবে তুমি লেখো, তাহলে এখান থেকে তুমি কি পাবে না 1 ইকুয়ালস টু এ ইন্টু এক্স প্লাস 2 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2। ঠিক আছে, তাহলে এক্সের জায়গায় কি পুট করবো? আমি সেকেন্ড অপশনটাতে যাচ্ছি, এক্স ইকুয়ালস যদি আমরা 2 পুট করে দিই তাহলে কি আউট হয়ে যাচ্ছে? বি আউট হয়ে যাচ্ছে, তাহলে 1 সমান 2 প্লাস 2, তার মানে 4a, তার মানে এখান থেকে এর ভ্যালু কত পেলাম? 1/4। ঠিক আছে, একই রকমভাবে এক্স ইকুয়ালস যদি -2 পুট করে দিই তখন আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে এটা পেয়েছিলাম, এই এক্স ইকুয়ালস টু -2 থেকে আমরা পেতে চলেছি 1 ইকুয়ালস টু -2 প্লাস 2 0, মানে এটা বাদ চলে গেল, বি এর জায়গায় -4b হয়ে যাবে, মানে বি এর কোএফিসিয়েন্টটা -4b হয়ে যাচ্ছে, তাহলে বি এর ভ্যালু কত হয়ে যাচ্ছে? -1/4। তাহলে এই ইন্টিগ্রেশনটা কত হবে দেখে নিই। এবার দেখো তাহলে সরি ইন্টিগ্রেশন বলছি, ডিফারেন্সিয়েশনটা এবার কত হবে দেখে নিই। তাহলে এফ অফ এক্স ইকুয়ালস টু কত আছে? 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে এটাকে আমরা কি লিখবো? 1/4 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস অফ -1/4 ডিভাইডেড বাই এক্স প্লাস 2। দেখো এটা আমরা এ আর বি এর ভ্যালুটা পুট করে দিয়েছি। ঠিক আছে, তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে যে তোমাদের অঙ্কটায় এই একই ভ্যালু আসছে নাকি। আচ্ছা, তাহলে এবার ডেরিভেটিভ করি, তাহলে এফ ড্যাশ এক্সটা তাহলে কত হবে? 1/4টা আমরা কমন নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এইটার ডেরিভেটিভ কত হবে না -1 বাই এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, আর এটা ডেরিভেটিভ হবে +1 বাই এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। এটা ফার্স্ট অর্ডার হয়ে গেল। এবার দেখো সেকেন্ড অর্ডার করলে তাহলে আরও সহজে হয়ে যাবে। এফ ডবল ড্যাশ এক্স কত হয়ে যাচ্ছে? 1/4 ইন্টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার n-1, তাহলে এখানে এন এর ভ্যালু -2, তাহলে মাইনাস অফ মাইনাস মানে +2 বাই এক্স মাইনাস 2 এর হোল কিউব, আর এখানে হবে -2 বাই এক্স প্লাস 2 এর হোল কিউব। এইটা হয়ে যাচ্ছে এফ ডবল ড্যাশ এক্স। ঠিক আছে, চলেছে আমাদের পরের অঙ্কতে, 1/3। 1/3 কি অঙ্ক দিয়েছে? এফ অফ এক্স তোমাকে বলে দিয়েছে সাইন এক্স, সাইন 2x, সাইন 3x। ঠিক আছে, এটা ডেরিভেটিভ করতে বলেছে, ডবল ডেরিভেটিভ। তাহলে এখান থেকে আমাদেরকে কি এক্সপেক্ট করছে? যে আমরা দুবার দুবার করে যেরকমভাবে আমরা ডেরিভেটিভ করে থাকি সেরকমভাবে করবো না? একদমই তা না। এখান থেকে আমাদেরকে চাইছে আমরা এটাকে সেপারেট করে দিই, ঠিক যেরকম আগে পার্শিয়াল ফ্র্যাকশনসে ওটাকে ভেঙে দিয়েছিলাম, এখানে ওই জিনিসটাই আমাদেরকে চাইছে যে আমরা করি। এফ অফ এক্স ইকুয়ালস আমরা কি লিখবো? 1/2 লিখে দিলাম। ঠিক আছে, সাইন 2xটাকে রেখে দিই, এখানে কাকে নিচ্ছি? 2 সাইন এক্স, সাইন 3x নিলাম। ঠিক আছে, 2 সাইন এ সাইন বি কী ফর্মুলা হয়? সাইন 2x রয়ে গেল, 2 সাইন এ সাইন বি ফর্মুলা হচ্ছে কস অফ এ মাইনাস বি মাইনাস কস অফ এ প্লাস বি। তাহলে কস অফ এ মাইনাস বি হলে কস 2x হয়ে যাবে, মাইনাস কস অফ এ প্লাস বি হলে কস 4x হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার তাহলে এটাকে আবার যদি আমরা গুণ করে দিই, 1/2টা রয়ে গেল সাইন 2x কস 2x মাইনাস সাইন 2x কস 4x। তাহলে এখানে আবার আমরা কি করবো? 1/2 এর জায়গায় 1/4 নিয়ে আসলাম, 2 দিয়ে আবার গুণ করে দিচ্ছি, তাহলে 2 সাইন 2x কস 2x রইল, মাইনাস 2 সাইন 2x কস 4x রইল। ঠিক আছে, তাহলে এইবার এটাকে আবার আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত হবে? 2 সাইন এ কসে মানে সাইন 2, তার মানে সাইন 4x হয়ে গেল। আর এখানে 2 সাইন এ কস বি মানে কত হয়ে যাচ্ছে? 2 সাইন এ কস বি সেটা হচ্ছে সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে সাইন অফ এ প্লাস বি যদি আমরা করি তাহলে সাইন অফ
এ প্লাস বি 2x প্লাস 4x তার মানে কত হয়ে যাচ্ছে 6x, ঠিক আছে, প্লাস সাইন অফ এ মাইনাস, তাহলে সাইন অফ এ মাইনাস বি যদি আমরা এখানে করি তাহলে সাইন অফ মাইনাস 2x হয়ে যাবে, মাইনাসটা আবার বাইরে আসছে তাহলে প্লাস সাইন অফ 2x হয়ে গেল এখানে, ঠিক আছে, তাহলে সাইন 4x মাইনাস সাইন 6x প্লাস সাইন 2x, এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার দাঁড়ালো, ঠিক আছে। আচ্ছা, এইবার এইটাকে আমরা কি করব, ডেরিভেটিভ করব। ক্যালকুলেশনটা বড় ছিল, দেখো ডেরিভেটিভটা সহজ, এফ ড্যাশ এক্স করলে কত হয়ে যাবে 1/4 রয়ে গেল, ইন্ডিভিজুয়াল আছে সাইন এম এক্স এর ডেরিভেটিভ এম কস এম এক্স, তাহলে এখানে কত হবে 4 cos 4x হয়ে গেল, মাইনাস 6 cos 6x হয়ে যাবে, প্লাস 2 cos 2x হয়ে গেল। এটা হচ্ছে এফ ড্যাশ এক্স পেলাম। এফ ডবল ড্যাশ এক্সটা আবার করবো 1/4 ইন্টু মাইনাস 16 কসের জায়গায় কী হয়ে যাবে সাইন 4x প্লাস 36 সাইন 6x মাইনাস 4 cos 2x, এটা হচ্ছে আমাদের এফ ডবল ড্যাশ এক্স আমরা এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এইবার আমরা চলে আসি, তাহলে এইটা হয়ে গেল আমাদের এফ ডবল ড্যাশ এক্স, আমাদের 3-এর অঙ্কটা 1-3 এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা এরপরে আসবো আমাদের 1-4। 1-4 আমাদেরকে কি বলেছে, 1-4 আমাদেরকে বলেছে এফ অফ এক্স যদি তোমাকে দেওয়া থাকে ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে এইটাকে আমরা কীভাবে ডেরিভেটিভ করবো এবার দেখা যাক। এটা পাতি ডেরিভেটিভই আমরা করি, এফ ড্যাশ এক্স আগে বার করে দিই, ইউ ইন্টু ভি আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, সাইন 2x এর ডেরিভেটিভ 2 sin x cos x, ঠিক আছে, প্লাস সাইন স্কোয়ার এক্সের, সরি এটা সাইন 2x এর নয়, সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ 2 sin x cos x, আর এখানে সাইন স্কোয়ার এক্সটা রয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্সটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিচে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্সটা কী দাঁড়ালো না ই টু দি পাওয়ার এক্সটা যদি কমন নিই এই পার্টটা কত হবে সাইন 2x, এটা সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স। এবার আবার ডেরিভেটিভ করো, তাহলে এখান থেকে আবার কী পাবো এফ ডবল ড্যাশ এক্স যদি আমরা করি, এটা ইউ এই পার্টটা ভি, তাহলে ই টু দি পাওয়ার এক্স রয়ে গেল, ভি এর ডেরিভেটিভ কত হচ্ছে না সাইন 2x এর ডেরিভেটিভ হচ্ছে cos 2x, সরি 2 cos 2x প্লাস সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ 2 sin x ইন্টু cos x, এটা হয়ে গেল ইউ রেখে ভি এর ডেরিভেটিভ প্লাস ভিটা রেখে ইউ এর ডেরিভেটিভ, তার মানে সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা রয়ে গেল ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স নিজে। এবার ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিয়ে নিলাম, 2 cos 2x প্লাস সাইন 2x, 2 cos 2x প্লাস সাইন 2x প্লাস সাইন 2x প্লাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার যেটা আমরা পেতে চলেছি। এফ ডবল ড্যাশ এক্স এর কত হবে, এফ ডবল ড্যাশ এক্স সমান হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2 cos 2x প্লাস 2 sin 2x, 2 cos 2x প্লাস 2 sin 2x প্লাস সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরের অঙ্কতে। পরের অঙ্ক হচ্ছে একের দাগের শেষ অঙ্ক, সেটা হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই অঙ্কটি দেখো রুট দেওয়া আছে, তাহলে এইটার কারুকার্য হয়তো একটুখানি আলাদা হতে পারে, আমরা দেখে নেবো যে আমাদেরকে কী করতে হচ্ছে। সবাই ভাববে যে এটা হয়তো আমাদের একটু মানে অন্য পদ্ধতিতে এগোতে হবে, কিন্তু না, সেটা নয়। আমরা পাতি যেরকম ইউ ভি করে আমরা এগিয়ে এসেছি সেরকমভাবেই আমরা এগিয়ে আসবো। তাহলে এফ ড্যাশ এক্স ফার্স্ট যখন আমরা করবো, তাহলে এক্স রেখে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার ডেরিভেটিভ এক্স ইন্টু 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রয়ে গেল, এক্স এর ডেরিভেটিভ 1। তাহলে এখানে আমরা উপরে কত পাচ্ছি না মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এখানে পড়ে থাকবে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই জায়গাটা খুব ভালো করে দেখবে, কারণ হচ্ছে যে এখানে প্লাস মাইনাসে খুব গন্ডগোল হয়। আর এখানে আমরা কি করেছি এক্স রেখে এইটার ডেরিভেটিভ করেছি রুট এক্সের ডেরিভেটিভ 1/2 রুট এক্স ইন্টু ভেতরে যেটা আছে সেটার আবার ডেরিভেটিভ মাইনাস 2x, এইটা করতে ভুলে যায় সবাই। আর তারপরে হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, ওয়ানটার হচ্ছে এক্সের ডেরিভেটিভ হয়ে গেল। এবার ক্যালকুলেট করলাম, এখানে নিচে রুট ওভার অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে এলসিএম করে দিলাম, কত পড়ে থাকছে না এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার পড়ে রইলো উপরে, নিচে রইলো রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এইবার এফ ডবল ড্যাশ এক্স, মেন মজা এখানে এই অঙ্কটা তোমাদেরকে এই কারণে দিয়েছে যাতে তোমরা ওই যে সবসময় যে শর্টকাট পাবেই তার কোনো মানে নেই, তোমরা যাতে রেগুলার ক্যালকুলেশন করতে অভ্যস্ত হও সেই জিনিসটা টেস্ট করার জন্য এই অঙ্ক দিয়েছে। এরকম পরে আরও অঙ্ক এরকম বড় বড় যেখানে অন্য কোনো পদ্ধতিতে সলিউশন বার করা সম্ভব নয়, শুধু ক্যালকুলেশনটাই তোমাকে করে যেতে হবে, সেই ধরনের অঙ্ক কিন্তু আমরা পাবো অনেক। হ্যাঁ, তাহলে দেখো এটা ইউ বাই ভি হলে নিচে কত আছে ভি আছে, তাহলে ভি স্কোয়ার আমরা প্রথমে লিখি, তাহলে ভি স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে, ভি স্কোয়ার মানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে কি হয়ে যাবে শুধু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, উপরে কি রইলো রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল ইন্টু এই পার্টটা উপরেরটা ডেরিভেটিভ কত হবে মাইনাস 4x, ঠিক আছে, মাইনাস কি রয়ে যাবে না মাইনাস রয়ে যাবে
ওপরটা রয়ে যাবে এ স্কোয়ার মাইনাস এক্স, টু এক্স স্কোয়ারটা রয়ে গেল, এই যে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে 1/2 রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এখানে আমার মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ মাইনাস 2x। ঠিক আছে, 2 কেটে গেল। এবার ওপরটাকে এলসিএম করবো, খুব সাবধানে তোমরা কিন্তু এইটাকে করবে ক্যালকুলেশনটা। ঠিক আছে, তাহলে দেখো আমি এইটা সহজভাবে দেখাই, 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারটাকে এই নিচের পার্টটাকে সাইডে রাখলাম, এখানে কি আছে আমি একবার লিখে দিচ্ছি, -4x ইন্টু রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে ক্যালকুলেট করলে মাইনাস মাইনাসে প্লাস এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা পড়ে আছে। ঠিক আছে, এবার এখানে এলসিএমটা করছে, 1/a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রইল, এখানে কত হবে না -4x ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রইল প্লাস এক্স ইন্টু এ স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার রইল ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রয়ে আছে। দেখো তোমাদের মেন কাজটা এখানে ক্যালকুলেশনটা সুন্দরভাবে করা যেটা ছিল সেটা আপাতত হয়ে গেছে, ওপরে শুধু মাল্টিপ্লাই করে অ্যাড ও সাবট্রাক্ট যা হবে সেটা লিখে দাও। তাহলে নিচে কত আসছে, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। ঠিক আছে, ইন্ডিসেস থেকে এটা পাই। এবার মাইনাসটা এখানে যদি -4x যদি গুণ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে -4a স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে প্লাস 4x কিউব প্লাস এ স্কোয়ার এক্স মাইনাস 2x কিউব। তাহলে আলটিমেট আনসার আমাদের কত হচ্ছে না -3a স্কোয়ার এক্স প্লাস 2x কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তোমরা দেখে নিও, এটাই তোমাদের আনসার কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 2তে। ঠিক আছে, দেখো কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, একই জিনিস, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করতে হবে, যেখানে ফার্স্ট অঙ্কটা দিয়েছে tan y সমান কত না রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কীভাবে করব, দেখো এই অঙ্কটা করতে গিয়ে তোমাদেরকে একটা সাবস্টিটিউশন করতে হবে, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু, দেখো রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার স্ট্রাকচার থাকলেই এক্স ইকুয়ালস টু ট্যান থিটা ধরে নেওয়াটা আমাদের জন্য বাঞ্ছনীয় হয়েই পড়ে। ঠিক আছে, বড় বড় অঙ্ক ক্ষেত্রে। তাহলে এখান থেকে আরেকটা মাথায় রাখি, এক্স সমান যদি ট্যান থিটা পাই তাহলে থিটা সমান কত হচ্ছে না ট্যান ইনভার্স এক্স। কেন করলাম পরে আমরা দেখতে পাবো যে থিটার ভ্যালুটা লাগবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ট্যান ওয়াই সমান হচ্ছে এখানে কত হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই কি আছে ট্যান থিটা আছে। দেখো সিম্পলিফিকেশনটাই হচ্ছে এখানকার মেন ফান্ডা। অঙ্কটা করার সময় ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার যখন করবো তখন দেখবে খুব সহজে অঙ্কগুলো হবে। আচ্ছা, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, তার রুট হচ্ছে শুধু সেক থিটা, তাহলে এখানে আসছে সেক থিটা মাইনাস 1 বাই ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আরও যদি সিম্পলিফাই করি, সেক থিটা মানে 1 বাই কস থিটা মাইনাস 1, এই ট্যান থিটাটাকে উপরে নিয়ে গেলে মানে কট মানে আবার কি কস বাই সাইন। ঠিক আছে, তাহলে এটা যদি এলসিএম করি তাহলে কি পাচ্ছি 1 মাইনাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা আমরা পেলাম। দেখো খুব ভালো করে দেখো, কস থিটা কেটে যাবে এলসিএম হওয়ার পর, তাহলে 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, সাব মাল্টিপলে চলে আসলাম দেখো, আর নিচে সাইন থিটা মানে কি 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। ঠিক আছে, তাহলে 2 কাটলো, সাইন কেটে গেল, এখানে পড়ে আছে ট্যান অফ থিটা বাই 2। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম না ট্যান ওয়াই সমান কত হচ্ছে ট্যান অফ থিটা বাই 2, তাহলে ওয়াই সমান কত হবে না থিটা বাই 2। ঠিক আছে, তাহলে ওয়াই সমান আমরা ফাইনালি লিখতে পারি, দেখো বলেছিলাম থিটার ভ্যালুটা লাগবে আমাদেরকে, তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি 1/2 ট্যান ইনভার্স এক্স। এবার তোমরা মনের আনন্দে এটার ডিফারেন্সিয়েশন করো, তাহলে ওয়াই ডেরিভেটিভ y1 1/2 রয়ে গেল ট্যান ইনভার্স এক্স এর 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার আবার y2 করবো, তাহলে y2 সমান কত হবে 1/2 রয়ে গেল, এটা কি লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এটা ডেরিভেটিভ করলে -1 ইন বাই এখানে কত হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হয়ে যাবে ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। ঠিক আছে, 2 কেটে দাও, তাহলে আলটিমেট আনসার কত আসছে -x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে y2 এর ভ্যালু এটা বেরোলো। ঠিক আছে, এবার চলে আসি আমরা আমাদের পরের অঙ্ক। পরের অঙ্কটা কি দিয়েছে 2/2 দিয়েছে y সমান ট্যান অফ এক্স প্লাস ওয়াই, y সমান ট্যান অফ এক্স প্লাস ওয়াই। মজার অঙ্ক এটা। দেখো কি বলেছে, y সমান যদি ট্যান অফ এক্স প্লাস ওয়াই বলে তাহলে আমরা y1 কি পাবো, y1 পেয়ে যাবো ট্যানের ডেরিভেটিভ কত হয়ে যাবে সেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই ইন্টু, এইবার আসছে মজা, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ কি হয়, এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস ওয়াই ডেরিভেটিভ y1। ছেলেরা এটাই করতে ভুলে যায়, দিয়ে অঙ্কগুলো কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, এইবার আমরা এখান থেকে কি করব না ওয়াইটাকে যদি আমরা আলাদাভাবে নিয়ে চলে আসি, তাহলে y1টাকে, তাহলে y1 ইকুয়ালস টু হচ্ছে সেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই প্লাস y1 ইন্টু সেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই। y1টাকে ওইদিকে নিয়ে চলে যাও, তাহলে y1 কমন নিয়ে নিলে 1 মাইনাস সেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই। দেখো এখানে কি হবে না y1 ইন্টু 1 মাইনাস সেক স্কোয়ার থিটা কত হয়, বা বললে চলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 আমরা জেনেছি ট্যান স্কোয়ার থিটা হয়, তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস অফ ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস অফ ট্যান স্কোয়ার থিটা না হয়ে এক্স প্লাস ওয়াই হয়ে গেল, ইকুয়ালস টু হচ্ছে সেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই হচ্ছে।
এইবার এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে y1 সমান হয়ে যাচ্ছে মাইনাস অফ সেক্স স্কোয়ার থিটা মানে 1/cos স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে 1/cos স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই, ট্যানটা নিচে যাবে, কট মানে উপরে গেলে cos স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা cos স্কোয়ার কেটে দিলাম, কত পড়ে যাচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই, এটা আমরা পেলাম। তাহলে এইবার এখান থেকে y1 যখন পেয়েছি তাহলে y2 কত হয়ে যাবে না, কোসেক স্কোয়ার থিটার ডেরিভেটিভ কত হবে মাইনাস 2 কোসেক থিটা, তাহলে 2 কোসেক এক্স প্লাস ওয়াই ইন্টু কী হয়ে যাবে না, কোসেক থিটার ডেরিভেটিভ কোথায়, কোসেক থিটা কট থিটা মানে কোসেক এক্স প্লাস ওয়াই ইন্টু কট অফ এক্স প্লাস ওয়াই, এটা রইল ইন্টু আবার 1 এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ 1 প্লাস y1, ঠিক আছে? দেখো এবার y2 সমান তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, y2 সমান আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি 2 কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই কট এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস কত হয়ে যাচ্ছে y1, তাহলে মাইনাস 2, আচ্ছা মাইনাস 2, এটা মাইনাস হবে না সরি প্লাস হবে, কারণ হচ্ছে যে মাইনাসটা এখানে ছিল কোসেক স্কোয়ারের জন্য 2 কোসেক এক্স প্লাস ওয়াই হয়েছিল ইন্টু এবার কোসেক এক্স প্লাস ওয়াই যখন হচ্ছে মাইনাস কোসেক এক্স প্লাস ওয়াই কট এক্স প্লাস ওয়াই হয়, সেটার মাইনাসটা এখানে ক্যান্সেল আউট করে দিচ্ছে, প্লাস মাইনাসটাকে দিয়ে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা এখানে কী পেলাম, প্লাস 2 কোসেক এখানে কট, তাহলে পেয়ে যাচ্ছি 2 কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু কট অফ এক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস y1 এর ভ্যালু এখানে কত এসেছে মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের আনসার। এইবার তোমরা এক কাজ করতে পারো, সেটা হচ্ছে দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেটা y ইকুয়ালস টু তোমাদেরকে কি দিয়েছে, ট্যান অফ এক্স প্লাস ওয়াই দেওয়া আছে, তাহলে ট্যান অফ এক্স প্লাস ওয়াই হলে কট অফ এক্স প্লাস ওয়াই কত হবে, ট্যান অফ এক্স প্লাস ওয়াই সমান যদি y হয় তাহলে কট অফ এক্স প্লাস ওয়াই কত হবে 1/y হবে, তাহলে কট স্কোয়ার এক্স প্লাস ওয়াই কত হবে, কট স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই সেটা হচ্ছে 1/y স্কোয়ার, কট স্কোয়ার মানে কি কোসেক স্কোয়ার মাইনাস 1, তাহলে কোসেক স্কোয়ার সরি 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা কট স্কোয়ার থিটা, তাহলে কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 সমান হচ্ছে 1/y স্কোয়ার, তাহলে আলটিমেটলি এখান থেকে কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই পেয়ে যাবো, কোসেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই কত হয়ে যাচ্ছে না 1/y স্কোয়ার মাইনাস 1 আসছে। এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দিলে তোমরা কিন্তু তোমাদের বইয়ের মতন করে যে অ্যান্সারটা আছে সেটা হয়তো পেয়ে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, আমি এটাতে আর বেশি ডিপে যাচ্ছি না, এই ক্যালকুলেশনগুলো তোমরা নিজে থেকে করবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু আমি ভুল লিখেছি, সেটা হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান হচ্ছে কট স্কোয়ার থিটা হয়, হ্যাঁ তাহলে এটা মাইনাস 1 হবে, এখানে প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার, আপাতত এতটা রইল, যেখানে তোমাদেরকে পুট করতে হবে এই ভ্যালুটি এবং কট অফ এক্স প্লাস ওয়াই হচ্ছে 1/y, সেটাকে পুট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসি আমরা আমাদের পরের অঙ্কতে। পরের অঙ্ক কি দিয়েছে না 2-3 অঙ্কটা দেওয়া হয়েছে না সাইন অফ এক্স প্লাস ওয়াই প্লাস কস অফ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 1, তাহলে সাইন অফ এক্স প্লাস কস অফ ওয়াই সেটা ইকুয়ালস টু 1 এটা দেওয়া আছে। তাহলে সাইন অফ এক্স প্লাস কস অফ ওয়াই এর ডেরিভেটিভ কত হবে না, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, কস ওয়াই ডেরিভেটিভ কী হবে না মাইনাস সাইন ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ y1 ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস এক্স সমান হচ্ছে সাইন ওয়াই ইন্টু y1, ফার্স্ট পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা আবার ডেরিভেটিভ করবো, কস এক্স এর ডেরিভেটিভ কত হয় মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু এটা ইউভি করতে হবে, দেখো সাইন ওয়াই রইল ওয়াই ডেরিভেটিভ y1 এর ডেরিভেটিভ y2 প্লাস y1 রইল সাইন ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে কস ওয়াই ইন্টু y1, ঠিক আছে? তাহলে আলটিমেটলি কী পেলাম মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই ইন্টু y2 প্লাস কস ওয়াই ইন্টু y1 এর স্কোয়ার। এবার y1 এর স্কোয়ার বলতে কি বুঝি, এখান থেকে আমাদেরকে কী করে নিতে হবে y1 বার করে নিতে হবে, y1 মানে কত কস এক্স বাই সাইন ওয়াই, ঠিক আছে? তাহলে বসিয়ে দাও, তাহলে মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু সাইন ওয়াই ইন্টু y2 প্লাস কস ওয়াই ইন্টু y1 স্কোয়ার মানে হচ্ছে কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই, ঠিক আছে? এবার সব কটাকে একদিকে নিয়ে চলে আসো, তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি না সাইন ওয়াই ইন্টু y2টাকে ওইদিকে যদি আমরা নিয়ে যাই বা সুন্দরভাবে সাজাই অ্যাকচুয়ালি, তাহলে y2 ইন্টু সাইন ওয়াই সেটা সমান আমরা পাবো মাইনাস সাইন এক্স প্লাস কস ওয়াই ইন্টু কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই, ঠিক আছে? এইটা আমরা পেয়েছি। এবার তাহলে y2 সমান কত হয়ে যাবে, y2 সমান হয়ে যাচ্ছে, আচ্ছা এখানে একটা মাইনাস আসছে, হ্যাঁ সরি এটা মাইনাস আসছে, তাহলে y2 সমান হয়ে যাবে মাইনাস 1 বাই সাইন ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস কস ওয়াই ইন্টু কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার ওয়াই, ঠিক আছে? এইটা হচ্ছে আমার y2 এর ফাইনাল আনসার। তোমরা বইয়ের সঙ্গে মেলানোর জন্য দেখো যে ভ্যালুটা আমাদেরকে দেওয়া ছিল y এর ভ্যালুটা কি দেওয়া ছিল না সরি y1 এর যে ভ্যালুটা আমরা এখানে অলরেডি পুট করেছি সাইন এক্স প্লাস কস ওয়াই যেটা সেটা সমান 1 আছে, সেটাকে এখানে যদি পুট করার কোনো রকম সুযোগ সুবিধা পাও তাহলে তোমরা বসিয়ে তোমরা সিম্পলিফাই করে নিতে পারো,
ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের পরের অঙ্ক, 4 অঙ্কটা, 2 শেষ অঙ্ক। সেটা কি, এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার অফ পি প্লাস কিউ, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব না, দেখো এটাকে আমাদেরকে পাতি লগ নিয়ে নিতে হবে। লগ নিয়ে নিলে আমরা কি পেয়ে যাবো, পি লগ এক্স প্লাস কিউ লগ ওয়াই ইকুয়ালস টু হচ্ছে পি প্লাস কিউ লগ অফ এক্স প্লাস ওয়াই। এই অঙ্কটার শেষে দেখবে একটা সুন্দর মতন অ্যান্সার আসবে, আর এই অঙ্কটাকে মনে রেখে দেবে, কারণ এই ধরনের অঙ্ক কিন্তু বারবার এই যে স্ট্রাকচারটা কিন্তু তুমি বারবার পাবে। ঠিক আছে, এই স্ট্রাকচারটা শুধু একটা জায়গাতেই নয়, এই ডিফারেন্সিয়েশনের সেকেন্ড অর্ডারেই নয়, তুমি পরবর্তীকালে ইন্টিগ্রেশনও অনেক জায়গায় পাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার যেখানে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস যেটা আছে সেই জায়গাতেও এই ধরনের স্ট্রাকচার অনেক কটা পাবে। তো সেই জন্য এই স্ট্রাকচারটাকে ভালো করে মনে রাখবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে করে নিই না, ডেরিভেটিভ যদি করতে শুরু করি তাহলে পি বাই এক্স প্লাস কিউ বাই ওয়াই ইন্টু ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান সমান হচ্ছে পি প্লাস কিউ, নিচে কি আসবে লগ অফ এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ ওয়ান বাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ডেরিভেটিভ ওয়ান প্লাস ওয়াই ওয়ান, ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান হয়ে গেল, এক্সের ডেরিভেটিভ ওয়ান হলো। আচ্ছা, এইবার ওয়াই ওয়ানগুলো আমরা একসাথে এক জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়ানগুলোকে একসাথে এক জায়গায় নিয়ে আসলে কি হচ্ছে, কিউ বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস পি প্লাস কিউ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান রইল ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি, পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস পি বাই এক্স পেলাম। এবার খুব ইন্টারেস্টিং, দেখো ওয়াই ওয়ানটাকে যদি আমরা কমন নিই, দিয়ে এখানে যদি এলসিএম করি, কিউ এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা ইকুয়াল টু, এখানে কি পাবো না, পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই পাবো। এক্স প্লাস ওয়াই আগে কেটে ফেলো, এখানে কি কাটাকুটি যাচ্ছে, কিউ ওয়াই মাইনাস কিউ ওয়াই এখানে কাটাকুটি গেল, এখানে কি কাটাকুটি যাবে, মাইনাস পি এক্স প্লাস পি এক্স কাটাকুটি গেল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, ওয়াই ওয়ান ইন্টু কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, আর এখানে আমরা পাচ্ছি, দেখো আবার পাচ্ছি কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিভাইডেড বাই এক্স। তাহলে কিউ এক্স মাইনাস পি ওয়াই কেটে গেল, তাহলে আলটিমেটলি ওয়াই ওয়ান সমান আমরা কি পেলাম, ওয়াই বাই এক্স পেলাম। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়ান সমান আমরা এখান থেকে অলরেডি পেয়ে গেলাম ওয়াই বাই এক্স। এইবার তাহলে ওয়াই টু বার করি, তাহলে এখান থেকে ওয়াই টু সমান কত হবে, ওয়াই ওয়ানের ডেরিভেটিভ করলে ওয়াই টু, এখানে ওয়াই বাই এক্স এর ডেরিভেটিভ নিচে কি হয় এক্স স্কোয়ার, উপরে রইল এক্স, ওয়াই ডেরিভেটিভ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এক্স এর ডেরিভেটিভ ওয়ান। ঠিক আছে, এইবার দেখো ওয়াই টু সমান এক্স ইন্টু ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানের ভ্যালু আবার কত, ওয়াই বাই এক্স, তাহলে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এক্স এক্স কাটছে, দেখো উপরে কি পড়ে থাকছে, ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস ওয়াই আবার কত হয়, জিরো। তাহলে আলটিমেটলি কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কিন্তু তোমাকে এখানে জিরো দিয়ে দিল। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অঙ্কটা কিন্তু পরীক্ষার জন্য খুব জরুরি অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে এটা। ঠিক আছে, এইবার আমরা চলে আসি আমাদের পরের কোয়েশ্চেন নাম্বার 3-তে। ঠিক আছে, 3 এর অঙ্কগুলো একটুখানি ভজকট টাইপের মনে হতে পারে, কারণ 3 এর অঙ্কগুলো তোমাদেরকে দিয়েছে সম্পূর্ণ প্যারামেট্রিক ইকুয়েশনের উপর। দেখা যাক তাহলে আমরা কিভাবে প্যারামেট্রিক ইকুয়েশনগুলোকে সলভ করি। দেখো 3-এর-1 কি বলেছে, 3-এর-1 আমাদেরকে বলেছে এক্স ইকুয়ালস টু এ কস কিউব থিটা আর ওয়াই ইকুয়ালস টু এ সাইন কিউব থিটা। ঠিক আছে, তাহলে আমরা জানি প্যারামেট্রিক ইকুয়েশনের ডেরিভেটিভ করতে হলে তাহলে ডিএক্স বাই ডি থিটা ডিওয়াই বাই ডি থিটা বার করতে হয়, তাহলে ওয়াই ওয়ান বেরোনো আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে এক্স এর ডেরিভেটিভ কত, ডিএক্স বাই ডি থিটা, থিটা রেসপেক্টে করছি, তাহলে কত হচ্ছে মাইনাস 3a কস স্কোয়ার থিটা ইন্টু কস থিটার ডেরিভেটিভ সাইন থিটা আসছে। ঠিক আছে, মানে মাইনাস সাইন থিটা হয়, মাইনাসটা আগে লিখে দিয়েছে। একই রকমভাবে ওয়াইয়ের ডেরিভেটিভ আমরা ডিওয়াই বাই ডি থিটা যখন আমরা বার করবো তাহলে কত হয়ে যাবে 3a সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে সাইন থিটার ডেরিভেটিভ কত হবে, কস থিটা হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি বার করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না, ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা, এটা হবে আমাদের ডিওয়াই বাই ডিএক্স, মানে ওয়াই ওয়ান এলো আপাতত। ওয়াই ওয়ান কত এলো সেটা দেখি, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হচ্ছে 3a সাইন স্কোয়ার থিটা কস থিটা ডিভাইডেড বাই মাইনাস 3a কস স্কোয়ার থিটা সাইন থিটা। ঠিক আছে, 3 কেটে গেল, কস থিটা এখানে কস থিটা কাটলো, সাইন স্কোয়ার থিটা এখানে সাইন থিটা কেটে গেল, তাহলে কি পড়ে রইলো না, উপরে সাইন নিচে কস, তাহলে হচ্ছে মাইনাস ট্যান থিটা এখানে দেখো পড়ে রইলো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সেটা সমান কি পেলাম, মাইনাস অফ ট্যান থিটা পেলাম। খুব সহজ হয়ে গেছে। এইবার এইটা হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে ওয়াই টু বার করতে গেলে ওয়াই টু সমান আমরা কি জানি না, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার জিনিসটা কি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স কত পেয়েছি মাইনাস ট্যান থিটা, তাহলে বসিয়ে দিই, তাহলে ডি বাই ডিএক্স অফ কত মাইনাস ট্যান থিটা। কিন্তু
এক্সের রেসপেক্টে থিটাটাকে কি ডেরিভেটিভ করা সম্ভব? সম্ভব নয়। তাহলে এখানে কি আনতে হবে? ডি থিটা আনতে হবে। তাহলে ডি থিটা নিয়ে আসলাম, মাইনাস ট্যান থিটাটা রয়ে গেল, ইন্টু এই যে ডি থিটা এনেছি জোর করে, সেটা হচ্ছে ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স, এখানে আমরা লিখে ফেললাম। ঠিক আছে, তাহলে এইবার ট্যান থিটার ডেরিভেটিভ কত হয়? মাইনাস সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই, এটা হচ্ছে ডিএক্স বাই ডি থিটা, ওয়ান বাই ডিএক্স বাই ডি থিটা। ডিএক্স বাই ডি থিটা দেখো আগেই পেয়েছি, তাহলে মাইনাস সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডি থিটা কত আছে না, ডিএক্স বাই ডি থিটা হচ্ছে মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা সাইন থিটা। তাহলে মাইনাস থ্রি এ কস স্কোয়ার থিটা সাইন থিটা, এইটা আমরা পেয়েছিলাম। এবার কস স্কোয়ার থিটাটা উপরে গেলে কত হয়ে যায়? সেক স্কোয়ার হয়ে যায়, মাইনাস মাইনাস কেটে দিলাম, সেক স্কোয়ার আর সেক স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে? সেক টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই থ্রি এ সাইন থিটা। এইটাই হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। দেখো অঙ্কটা একটু বড় হয়েছে, একটু হজকটাও হয়েছে, কিন্তু তোমরা যদি ধরে 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 অঙ্কটাকে করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই অঙ্কটাকে নামানো সম্ভব হবে। ঠিক আছে, শুধু এই অঙ্কটাই নয়, যে কোনো অঙ্কই তোমরা ধৈর্যের সাথে ধরে ধরে যদি অঙ্কটাকে স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করো তাহলে কিন্তু কোনো অঙ্কই তোমাদের জন্য আটকাবে না। এরপরে আমরা চলে আসি দেখো তিনের দুইয়ের অঙ্কটায়। ঠিক আছে, তিনের দুই কি বলেছে না, এক্স ইকুয়ালস টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা। ঠিক আছে, এটা দেওয়া আছে। আর ওয়াই ইকুয়ালস টু কি দেওয়া আছে? এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, তাহলে এই অঙ্ক দুটো আমরা কিভাবে করব না, দেখো মানে এই অঙ্কটাকে আমরা কিভাবে শুরু করছি না, ওই একই প্রসেস, ডিএক্স বাই ডি থিটা করি। ডিএক্স বাই ডি থিটা কত হবে? এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা পেলাম, আর এখানে ডিওয়াই বাই ডি থিটা কি পাবো? সেটা হচ্ছে এ ইন্টু মাইনাস অফ মাইনাস মানে প্লাস সাইন থিটা পেলাম। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত আসছে? তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে ডিওয়াই বাই ডি থিটা ডিভাইড বাই ডিএক্স বাই ডি থিটা কত হবে? এ ইন্টু সাইন থিটা ডিভাইডেড বাই এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, কেটে কুটে এবার সাব মাল্টিপলে ভাঙবো, তাহলে টু সাইন থিটা বাই টু কস থিটা বাই টু ডিভাইডেড বাই কত হচ্ছে? ওয়ান প্লাস কস থিটা মানে হচ্ছে টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে টু টু কেটে যাবে, কস থিটা কেটে যাবে, পড়ে রইলো ট্যান অফ থিটা বাই টু। কার ভ্যালু পড়ে রইলো? এটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান সমান হচ্ছে ট্যান অফ থিটা বাই টু পেলাম। এবার ওয়াই টু বলতে আমরা কি জানি না, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, সেটা সমান কত হবে না, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পেয়েছি আমরা? ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স মানে কত? ট্যান অফ থিটা বাই টু। দেখো আবার সেই একই ড্রিল, এক্স এর রেসপেক্টে থিটা ডেরিভেটিভ হয় না, তাহলে ডি বাই ডি থিটা আনো, ইন্টু ট্যান অফ থিটা বাই টু লিখলাম। ঠিক আছে, ইন্টু এখানে ওয়ান বাই ডিএক্স বাই ডি থিটা আমরা ডাইরেক্টলি লিখলাম, ডি থিটা কেটে যাবে, ডিএক্সটা পড়ে রইবে। তাহলে ট্যান থিটার ডেরিভেটিভ কত হয়? সেক্স স্কোয়ার, তার মানে সেক্স স্কোয়ার অফ থিটা বাই টু ইন্টু থিটা বাই টু এর ডেরিভেটিভ হাফ, ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডি থিটা কত? ডিএক্স বাই ডি থিটা হচ্ছে একটু আগে পাওয়া গেছে এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা, তাহলে এখানে কত হয়ে যাবে? এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা। ঠিক আছে, বাস এইটা আমরা আরও সুন্দর করে সাজিয়ে লিখতে পারি না, ওয়ান বাই টু ইন্টু সেক্স স্কোয়ার থিটা বাই টু ইন্টু ওয়ান বাই এ ইন্টু ওয়ান প্লাস কস থিটা আমার কত হয়? টু কস স্কোয়ার থিটা বাই টু। তাহলে টু ইন্টু কস স্কোয়ার থিটা বাই টু, উপরে চলে গেলে সেক্স স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে না, ওয়ান বাই ফোর এ সেক টু দি পাওয়ার ফোর থিটা বাই টু। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, আশা করছি অঙ্কগুলো তোমাদের কাছে সবার কাছে ক্লিয়ার হচ্ছে। যদি কোনো জায়গায় তোমাদের কনফিউশন মনে হয় তাহলে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে, আমরা চেষ্টা করব যে ওই অঙ্কটাকে অন্য কোনো আরও সহজভাবে যদি তোমাদের কাছে প্রস্তাবনা করা যায় তাহলে আমি সেটাও চেষ্টা করব। ঠিক আছে, বেশ, পরের অঙ্কটাতে আসি। পার্ট থ্রি কী বলেছে? এক্স ইকুয়ালস টু এ ইন্টু টি প্লাস ওয়ান বাই টি। ঠিক আছে, আর দিয়েছে ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি। খুব সুন্দর অঙ্ক। দেখো তাহলে ডিএক্স বাই ডিটি কত হবে? ডিএক্স বাই ডিটি হচ্ছে এ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, আর ডিওয়াই বাই ডিটি কত হচ্ছে? ডিওয়াই বাই ডিটি হচ্ছে এ ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে এলসিএম করে দিলে কত হয়ে যাবে? এ ইন্টু টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার, আর ডিওয়াই বাই ডিটি সেটা হচ্ছে এ ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে গেল? ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল, দেখো ডিওয়াই বাই ডিএক্স হয়ে যাবে টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান। আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। দেখো এইখানটা আমি তোমাদেরকে ডবল স্টার মেরে রাখতে বলবো, কারণ হচ্ছে যে তোমরা পরবর্তীকালে ইন্টিগ্রেশন এই টি স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান, এইটা যদি তোমরা ইন্টিগ্রেশন যখন পাবে তখন কিন্তু তোমাদেরকে এক্স ইকুয়ালস টু এটা, ওয়াই ইকুয়ালস টু এইটা এরকমভাবে কিন্তু তোমাদেরকে প্যারামেট্রিক ফর্মে এটাকে পুট করতে হবে। ঠিক আছে, একটা স্পেশাল ফর্মসের অঙ্ক এখানে আমরা কিন্তু পেয়ে থাকি। ঠিক আছে, যাই হোক, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান কি পেলাম? টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার আমরা কীভাবে পাবো? সেম ড্রিল, ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স মানে কত? ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ডিডিএক্স মানে কি? ডি বাই ডিটি ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান বাই টি স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডিটি। ঠিক আছে, এটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা এটাকে যদি
এলসিএম করে দিই তাহলে কত হয়ে যাবে, সরি এটাকে ইউ বাই ভি যদি আমরা করি প্রথমে তাহলে কি পাবো, টি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, উপরে হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান রয়ে গেল, আর ইন্টু টি স্কোয়ার প্লাস ওয়ান ডেরিভেটিভ টু টি রয়ে গেল, মাইনাস এখানে আমরা পাবো টি স্কোয়ার প্লাস ওয়ানটাকে রেখে টি স্কোয়ার মাইনাস ওয়ান ডেরিভেটিভ টু টি ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডিটি কত না, ডিএক্স বাই ডিটি হচ্ছে এ ইন্টু টি স্কোয়ার মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা টোটাল ফাইনাল আনসার কি পাচ্ছি না, উপরে যদি ক্যালকুলেট করি তাহলে টু টিটাকে আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে টু টি যদি আমরা উপর থেকে কমন নিয়ে নিই টি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে টি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল কিউব হয়ে গেল ইন্টু এখানে কি হবে না টি স্কোয়ার ডিভাইডেড বাই এ, তাহলে আলটিমেটলি কত হচ্ছে মাইনাস ফোর টি কিউব ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস ওয়ানের হোল কিউব ইন্টু এ, এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, আশা করছি এই জায়গাটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি একটুখানি এই জায়গাটাতে একটা সিম্পল জিনিস দেখে নিই যে ক্যালকুলেশনে তোমাদের কোনো রকম কোনো মিস্টেক আছে না। আচ্ছা, টু টি এখানে কমন নিলাম, টি স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টি স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এতটা পর্যন্ত তোমাদের আনসার। এবার তোমরা এখানে আরও একটা জিনিস দেখতে পাবে মাইনাস ফোর বাই এ, এখানে টিটাকে যদি ভেতরে ঢুকিয়ে দাও তাহলে মাইনাস ফোর বাই এ ইন্টু এটা তোমার হয়ে যাবে টি মাইনাস ওয়ান বাই টি তার হোল কিউব। এবার দেখো টি মাইনাস ওয়ান বাই টিটা কাকে পেয়েছিল, ওয়াই পেয়েছিল, তাহলে মাইনাস ফোর বাই এ ইন্টু ওয়াই, ওয়াই কিউব। ঠিক আছে, মাইনাস ফোর বাই এ ওয়াই কিউব, এটাও তোমাদের কিন্তু আনসার চলে আসে। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমরা চলে আসি আমাদের পরের অঙ্কতে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় এ ইন্টু এইটা কত ছিল টি মাইনাস ওয়ান বাই টিটা মনে হচ্ছে ওয়াই সমান এ ইন্টু টি মাইনাস ওয়ান বাই টি ছিল, তাহলে ওয়াই বাই এ হয়ে যেত, হ্যাঁ ওয়াই বাই এ সমান টি মাইনাস ওয়ান বাই টি হয়ে যেত, তাহলে টি মাইনাস ওয়ান বাই টি এর হোল কিউব মানে ওয়াই কিউব বাই এ কিউব, তাহলে আরেকটা লাইন লিখতে হচ্ছে মাইনাস ফোর এ স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই কিউব, এটা হচ্ছে ফাইনাল আনসার। ওকে ওকে, চলো তাহলে পরের অঙ্কটাতে আমরা চলে আসি। তিনের চার, তিনের চার আমাদেরকে কি দিয়েছে না, তিনের চার আমাদেরকে দিয়েছে এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি আর ওয়াই ইকুয়ালস টু সাইন টি। ঠিক আছে, অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই টু, এটা আমাদেরকে চেয়েছে কত হয় ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই টু। তাহলে দেখো এক্স ইকুয়ালস টু ই টু দি পাওয়ার টি হলে ডিএক্স বাই ডিটি কত হবে না, ই টু দি পাওয়ার টি হবে, ডিওয়াই বাই ডিটি কত হবে না সাইন টি এর ডেরিভেটিভ কস টি হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, আমরা একদমই সময় নষ্ট করবো না, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে কস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টি। তাহলে ডিওয়াই বাই ডিএক্স যখন পেয়ে গেলাম তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মানে কত হয়ে যায়, আমরা জানি ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে ডিডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স মানে কত কস টি ডিভাইড বাই ই টু দি পাওয়ার টি, কিন্তু এটাকে আবার সাজিয়ে লিখতে হবে ডি বাই ডিটি অফ কস টি ডিভাইড বাই ই টু দি পাওয়ার টি ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডিটি, এটুকুনি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা তাহলে এখানে আমরা কি করবো ইউ বাই ভি করবো ই টু দি পাওয়ার টি এর হোল স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার টি নিচে আছে তাহলে হোল স্কোয়ার হয়ে যাবে ই টু দি পাওয়ার টি এর হোল স্কোয়ার, উপরে গেলে ই টু দি পাওয়ার টি ইন্টু কস টি এর ডেরিভেটিভ মাইনাস সাইন টি মাইনাস কস টিটা রইলো ই টু দি পাওয়ার টি এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার টি নিচে ইন্টু ওয়ান বাই ডিএক্স বাই ডিটি কত আছে সেটা হচ্ছে দেখো ই টু দি পাওয়ার টি আছে, তাহলে ই টু দি পাওয়ার টিটাকে এখানে রাখলাম। এইবার উপরে আমরা যদি ই টু দি পাওয়ার টি কমন নিয়ে ই টু দি পাওয়ার টি এর সঙ্গে কেটে দিই তাহলে মাইনাস অফ সাইন টি প্লাস কস টি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার টু টি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। কিন্তু বলেছে অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই টুতে ভ্যালুটা বার করতে বলেছে, তাহলে ডি স্কোয়ার এক্স সরি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার অ্যাট টি ইকুয়ালস টু পাই বাই টু, কথাটার অর্থ কি টি এর ভ্যালু এখানে পাই বাই টু বসিল, সাইন পাই বাই টু সাইন 91 কস 90 কত জিরো, তাহলে মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার কত ই টু দি পাওয়ার পাই বাই টু করলে টু ইন্টু পাই বাই টু তাহলে ই টু দি পাওয়ার পাই হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান বাই ই টু দি পাওয়ার পাই, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ঠিক আছে, আচ্ছা চলে আসি তিনের পাঁচ। তিনের পাঁচের অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না, বলেছে তিনের পাঁচেতে যে যদি এক্স ইকুয়ালস টু এ কস থিটা প্লাস থিটা সাইন থিটা, দেখো অঙ্কটা দেখো এক্স ইকুয়ালস টু এ ইন্টু কস থিটা প্লাস থিটা সাইন থিটা হয় এবং ওয়াই ইকুয়ালস টু এ ইন্টু সাইন থিটা মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে ওয়াই টু এর ভ্যালু বার করো অ্যাট থিটা ইকুয়ালস টু পাই বাই ফোর। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক আছে। তাহলে দেখো অঙ্কটাকে কীভাবে অ্যাপ্রোচ করবো আমরা, ডিএক্স বাই ডি থিটা, তাহলে ডিএক্স বাই ডি থিটা কত হয়ে যাচ্ছে, এটা রয়ে গেল কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা প্লাস এখানে ভেতরটা ডেরিভেটিভ করলে সাইন থিটা প্লাস থিটা কস থিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সাইন থিটা কাটছে তাহলে কত হয়ে গেল এ থিটা কস থিটা রয়ে গেল। হ্যাঁ আচ্ছা পরেরটা কত হবে ডিওয়াই বাই ডি থিটা, সেটা কত হয়ে যাবে এ ইন্টু সাইন থিটা রইল মাইনাস এখানে থিটা কস থিটা ডেরিভেটিভ করলে থিটা রইল কস থিটার ডেরিভেটিভ
মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস থিটা সাইন থিটা রয়ে গেল, আর মাইনাস, আচ্ছা সাইন থিটার ডেরিভেটিভটা কস থিটা করতে ভুলে গেছি, তাহলে কস থিটা রয়ে গেল, আর এখানে মাইনাস থিটা ইন্টু কস থিটা যেটা আছে সেটা করেছিলাম কি মাইনাসটা রেখে থিটা রেখে কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, তাহলে প্লাস হয়ে গেছিলো। এইবার মাইনাসটা রেখে কস থিটাটা রেখে থিটা ডেরিভেটিভ শুধু কস থিটা পড়ে থাকবে, থিটা ডেরিভেটিভ 1 হয়, তাহলে কস থিটা কেটে গেল, তাহলে ডিওয়াই বাই ডি থিটা কত হয়ে যাচ্ছে, এ থিটা সাইন থিটা হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে না এ থিটা সাইন থিটা বাই এ থিটা কস থিটা, তার মানে শুধু ট্যান থিটা। ঠিক আছে, একদম সোজা সাপটা হিসাব, তাহলে ডিওয়াই বাই ডিএক্স হয়ে গেল, তাহলে ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিএক্স, তাহলে আমরা পেয়ে যাবো ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে ডি বাই ডিএক্স না করে ডি বাই ডি থিটা ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 1 বাই ডিএক্স বাই ডি থিটা। এখানে ডিওয়াই বাই ডিএক্স কত ট্যান থিটা, তার ডি থিটা, ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ইন্টু 1 বাই ডিএক্স বাই ডি থিটা কত আছে না এ থিটা কস থিটা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম সেক কিউব থিটা ডিভাইডেড বাই এ থিটা। ঠিক আছে, এটা কত হয়ে গেল ওয়াই টু আমরা পেলাম, বা ডিওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, সেটা আমরা কি পেলাম ওয়াই টু, সেটা কত হচ্ছে সেক কিউব থিটা ডিভাইডেড বাই এ থিটা। তাহলে এখান থেকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার অ্যাট থিটা ইকুয়ালস টু পাই বাই ফোর, কত হয় দেখে নিই, সেক সেক পাই বাই ফোর ভ্যালু কত রুট টু এর হোল কিউব করলে টু ডিভাইড বাই এ ইন্টু পাই বাই ফোর, তাহলে এ পাই ডিভাইড বাই ফোর, তাহলে কত হয়ে যাচ্ছে 8√2 বাই এ পাই। এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। ঠিক আছে, চলে আসে আমাদের 6 অঙ্কতে, 3-6। হ্যাঁ, তাহলে 3-6 কি দিয়েছে, 3-6 দিয়েছে যে সাইন থিটা, দেখো সাইন থিটা সমান হচ্ছে 2 ট্যান থিটা ডিভাইড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, আর কট ওয়াই সরি সাইন এক্স সেটা সমানকে দেওয়া আছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর কট ওয়াই সেটা সময় তোমায় দেওয়া আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2 ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা তোমরা কীভাবে করবে, অঙ্কটা দেখো খুবই সহজ, সাইন এক্স সমান 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা কার ফর্মুলা, সাইন অফ 2 থিটার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এক্স সমান কি পেয়ে গেলাম 2 থিটা পেয়ে গেলাম। একই রকমভাবে কট ওয়াই সমান কত আছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 2 ট্যান থিটা, তার মানে 2 ট্যান থিটা এটাকে কি লিখে 1 বাই 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এরকমভাবে যদি লিখি তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 বাই ট্যান 2 থিটা হয়ে গেল, উপরে গেলে কট 2 থিটা হয়ে যাবে, তাহলে কট ওয়াই সমান কি পেয়ে গেলাম কট অফ 2 থিটা পেয়ে গেলাম। তাহলে ওয়াই সমানও কি পেলাম 2 থিটা পাচ্ছি, এক্স সমান আমরা পাচ্ছি 2 থিটা, তাহলে ওয়াই সমান আমরা এখানে লিখতে পারি এক্স, তাহলে ওয়াই ওয়ান সমান কত হয়ে যাবে 1, আর ওয়াই টু সমান কত হয়ে যাবে 0। দেখো আমাদের ওই যে কোনো একটা ভ্যালুতে আমাদেরকে এর আচ্ছা কিছুই বার করতে বলেনি, পাতি ডেরিভেটিভ বার করতে হচ্ছে ওয়াই টু, ভ্যালু হয়ে গেল 0। ঠিক আছে, চলে আসি 7 অঙ্কতে। 7 অঙ্ক আমাদেরকে কি দিয়েছে না 3 দাগের শেষ অঙ্ক, এটা বলেছে ওয়াই সমান টি স্কোয়ার প্লাস টি কিউব, আর এক্স সমান বলেছে টি মাইনাস টি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে অঙ্কটা যদি আমরা এখান থেকে ডেরিভেটিভ করতে শুরু করি, ওয়াই ওয়ান কত হয়ে যাবে, সরি ওয়াই ওয়ান তো বার করতে পারবো না, ডিওয়াই বাই ডিটি বার করতে হবে, ডিওয়াই বাই ডিটি কত হয়ে যাবে না 2t প্লাস 3t স্কোয়ার, আর ডিএক্স বাই ডিটি কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 1 মাইনাস 4t কিউব। ঠিক আছে, তাহলে ডিওয়াই বাই ডিটি আর ডিএক্স বাই ডিটি পেয়ে গেছি, এখন তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত হয়ে যাবে না 2t প্লাস 3t স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কিউব, এটা আমরা পেলাম ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। ঠিক আছে, এইবার এটার আবার যদি ডেরিভেটিভ করি তাহলে ডি বাই ডিটি অফ ডিওয়াই বাই ডিএক্স ইন্টু 1 বাই ডিএক্স বাই ডিটি, এটা ডাইরেক্ট আমরা কি করলাম, এটা ডাইরেক্ট ওয়াই টু এর ফর্মুলাটা লিখে ফেললাম। তাহলে এখানে ডি বাই ডিটি অফ কোনটা, ডিওয়াই বাই ডিএক্স বলতে 2t প্লাস 3t স্কোয়ার বাই 1 মাইনাস 4t কিউব, এটা ডেরিভেটিভ হয়ে গেল ইন্টু 1 বাই এখানে কত আসবে ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই ডিটি কত 1 মাইনাস 4t কিউব। ঠিক আছে, দেখো তাহলে এবার একদম স্ট্যান্ডার্ড যেরকম আমরা ডেরিভেটিভ করি সেরকমভাবে আমরা করতে চালু করে দিই, এটা ইউ বাই বি হবে, তার মানে নিচে হচ্ছে স্কোয়ার 1 মাইনাস 4t কিউবের স্কোয়ার হয়ে গেল, উপরে কত আসবে 1 মাইনাস 4t কিউব রয়ে গেল, 2t প্লাস 3t স্কোয়ারের ডেরিভেটিভ 2 প্লাস 6t মাইনাস 2t প্লাস 3t স্কোয়ার রয়ে গেল ইন্টু 1 মাইনাস 4t কিউবের ডেরিভেটিভ মাইনাস 3 4 12t স্কোয়ার, এটা ওপরে রইল ইন্টু 1 বাই 1 মাইনাস 4t কিউব এখানে রইল। দেখো 1 মাইনাস 4t কিউব এখানে একটা এখানে দুটো, তাহলে টোটাল কত হবে পরের লাইনে 3টে লিখে দেবো নিচে 1 মাইনাস 4t কিউব তার হোল কিউব, উপরে কি আসছে 2 মাইনাস 8t কিউব প্লাস 6t মাইনাস 4 6 24 টি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 12 দুগুণে 24 টি কিউব প্লাস 3 12 36 টি টু দি পাওয়ার 4। তাহলে এবার দেখো 24t কিউব আচ্ছা মাইনাস 8t কিউব, আচ্ছা প্রথম থেকে দেখি 36 টি টু দি পাওয়ার 4 মাইনাস 24 টি টু দি পাওয়ার 4, তাহলে 12 টি টু দি পাওয়ার 4 রইল, 24t কিউব আর এখানে হচ্ছে 8t কিউব, তাহলে হচ্ছে 16t কিউব। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আসছে প্লাস 6t প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 4t কিউব তার হোল কিউব, এটা হচ্ছে আমার ফাইনাল আনসার।
ঠিক আছে, বইয়ের সঙ্গে তোমরা মিলিয়ে দেখে নিও, তোমাদের এইটাই কিন্তু আনসার আসবে। আশা করছি তোমাদের কাছে এই অঙ্কগুলো একদম জলের মতন ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা চলে আসবো 4 দাগের অঙ্কতে। 4 দাগের অঙ্ক আমাদেরকে কি বলেছে দেখো, 4-1 প্রথম কোয়েশ্চেন আমাদেরকে দিয়েছে ওয়াই কিউব সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, যদি এটা হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 বিন্দুতে ফাইন্ড ওয়াই টু, এটা আমাদেরকে বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা যেরকম স্ট্যান্ডার্ড ওয়েতে আমরা যেরকম ডেরিভেটিভ করে থাকি সেটা করে নেবো। ওয়াই কিউবের ডেরিভেটিভ কত হবে, 3y স্কোয়ার ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ y1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ 2y ইন্টু y1। y1টাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে 3y স্কোয়ার মাইনাস 2y কমন নিয়ে নিয়েছি, y1টা পড়ে আছে ইকুয়ালস টু 2x হলো। আর একটা স্টেপ জাম্প করেছি, এটা এদিকে নিয়ে আসার পরে কমনটা ডাইরেক্ট একটা লাইনে করে দিয়েছি। তাহলে এখান থেকে আমরা y1 কত পেয়ে যাবো, y1 পেয়ে যাবো 2x ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস 2y। ঠিক আছে, এইবার আমরা কি করব না, এখানে y1 এর ডেরিভেটিভ কত হয়, y1 এর ডেরিভেটিভ হচ্ছে y2 হয়ে যায়, তাহলে y2 সমান কত হয়ে যাবে, দেখুন নিচেটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে 3y স্কোয়ার মাইনাস 2y গোটাটার হোল স্কোয়ার হয়ে গেল, উপরে রাখছি 3y স্কোয়ার মাইনাস 2y ইন্টু 2x এর ডেরিভেটিভ হয়, তাহলে 2x এর ডেরিভেটিভ 2 মাইনাস 2xটা রাখলাম, 3y স্কোয়ার মাইনাস 2y এর ডেরিভেটিভ কত হবে, 3y স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 6y মাইনাস 6y ইন্টু y1 মাইনাস 2y এর ডেরিভেটিভ মাইনাস 2 ইন্টু y1। তাহলে এইবার এখান থেকে আমরা সিম্পলিফাই করাটা চালু করবো, তাহলে y2 সমান আমরা কত পেয়ে গেলাম না, 3 দুগুণে 6y স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4y মাইনাস 2x ইন্টু y1 ইন্টু 6y মাইনাস 2 ডিভাইডেড বাই 3y স্কোয়ার মাইনাস 2y তার হোল স্কোয়ার। এবার দেখো y ইকুয়ালস টু 1 এতে তোমার y2 এর ভ্যালু বার করতে বলেছে, y ইকুয়ালস টু 1 এতে x এর ভ্যালু কত হয় দেখে নি, y কিউব ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় 1 বসলাম, 1 সমান এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার সমান হচ্ছে 0, তাহলে এক্স সমানও 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে ওয়াই 1 এতে এক্স কত হবে, 0 হবে, তাহলে ওয়াই এর জায়গায় 1 আর এক্স এর জায়গায় 0 এখানে বসিয়ে দিই, তাহলে y2 ইকুয়ালস টু 6 ইন্টু 0 6 ইন্টু 1 6 মাইনাস 4 ইন্টু 1 4 মাইনাস 2 ইন্টু এখানে y1টা তোমার বসিয়ে দেওয়া দরকার ছিল, এই যে একটু আগে y1 পেয়েছিলাম, y1 এর ভ্যালুটা এখানে বসানো উচিত ছিল, কিন্তু x যেহেতু 0 হয়ে গেছে এই পার্টটা পুরোটা 0 হয়ে যাবে, আমি ওই জন্য আর বসালাম না, মাইনাস 0 লিখে দিলাম। নিচে কত এসছে 3 ইন্টু 1 স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার মানে 2 3 মাইনাস 2 তার স্কোয়ার 6 মাইনাস 4 মানে 2 ডিভাইডেড বাই 1 স্কোয়ার মানে 1, তাহলে হচ্ছে 2 হয়ে গেল এখানে আনসার। ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে কত পেয়ে গেলাম, 2 আনসার পেয়ে গেছি, তাহলে y2 এর ফাইনাল আনসার হয়ে গেল 2। চলে আসি পরের অঙ্কতে, 4-2। 4-2 কি দিয়েছে না, y সমান এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। ঠিক আছে, এবার এইটাকে আমরা কি করতে পারি, দেখো নিচেটাকে আমরা প্রথম আজকে অঙ্ক যেটা করেছিলাম সেখানে কি দেখেছিলাম, এ বাই এক্স মাইনাস আলফা বি প্লাস বি বাই এক্স মাইনাস বিটা এরকমভাবে করতে দেখেছিলাম, এখানে আগে নিচেটাকে মিডল টার্ম করলে কি পাবো, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 পাবো আমরা। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটাকে আমরা আবার কিভাবে লিখতে পারি, এ বাই এক্স মাইনাস 2 প্লাস বি বাই এক্স প্লাস 1, কেন লিখছি, করতে সুবিধা হবে বলে, তাহলে এক্স ইকুয়ালস টু দেখো এ ইন্টু এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এখান থেকে আমরা কি করবো, এক্সের জায়গায় কি করে নেবো, একবার এক্সের জায়গায় -1 পুট করবো, কেন -1 এখানে পুট করলে -1 প্লাস 1 0 হয়ে যায়, তাহলে এইদিকে দেখো এক্সের ভ্যালু কত হয়ে যাবে -1 ইকুয়ালস টু এ ইন্টু কি হয়ে গেল 0 প্লাস বি ইন্টু -1 -2, তাহলে আলটিমেটলি কত আসছে -1 ইকুয়ালস টু এইটা 0 হয়ে গেল -3b, তাহলে বি সমান কত হচ্ছে 1/3। একই রকমভাবে এক্স ইকুয়ালস যদি 2 পুট করে দাও তাহলে কত পাবো না, এক্সের জায়গায় যদি 2 হয়ে যায় তাহলে এ ইন্টু কত হয়ে যাচ্ছে এক্স 2 প্লাস 1 মানে হচ্ছে 3 প্লাস বি ইন্টু 0, তাহলে এর ভ্যালু কত হয়ে যাবে না 2/3, তাহলে এ ইকুয়ালস টু 2/3 বি ইকুয়ালস টু 1/3, এটা আমরা পেলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে না, ওয়াই ইকুয়ালস টু এ বাই সামথিং ছিল, এ বাই কত ছিল, এ বাই এক্স মাইনাস 2, তার মানে 2/3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 প্লাস 1/3 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, এটা ওয়াই পেলাম। ঠিক আছে, এইবার দেখো ওয়াই সমান 2/3 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি, প্লাস 1/3 ইন্টু এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -1 লিখতে পারি। এবার y1 y2 y3 যতবার তুমি চাও ততবার বার করো, তাহলে y1 সমান কত হচ্ছে -2/3 এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার -2, আর এখানে হবে -1/3 এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -2। আবার যদি y2 বার করো তাহলে y2 কত হয়ে যাবে না, মাইনাসে মাইনাসে প্লাস 4/3 এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার -3 মাইনাসে মাইনাসে প্লাস 2/3 এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার -3। তাহলে এই হলো আমাদের y2 এর ফাইনাল আনসার। এইবার তোমাদেরকে মনে হয় চেয়েছে অ্যাট x ইকুয়ালস টু 1 বিন্দুতে তোমাদের কত ভ্যালু হবে y2 এর, সেটা বার করতে বলেছে। x ইকুয়ালস টু 1 এখানে পুট করে দাও, তাহলে y2 অ্যাট x ইকুয়ালস টু 1 পুট করে দিলাম, তাহলে 4/3 ইন্টু x এর জায়গায় 1 পুট করলে -1 কিউব টু দি পাওয়ার -3 মানে -1 আসবে,
আর এখানে 0 চলে আসবে, তাহলে এটা 0 চলে এলো, তাহলে -4/3 হচ্ছে তোমার ফাইনাল আনসার। ঠিক আছে, আশা করছি তোমাদের এই অঙ্কটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সরি, একটু আমি ভুল করেছি, সেটা হচ্ছে এক্সের জায়গায় এখানে 1 বসালে এটা 0 হয়ে যাবে না, তাহলে এইটা কত হয়ে যাচ্ছে না, এইটা হচ্ছে 1 + 1 2, তাহলে 2/3 ইন্টু 2⁻³ মানে 1/8, 2 আর 8 কাটলাম 4, তাহলে আলটিমেটলি কত আছে -4/3 প্লাস 1/12, তাহলে এলসিএম করলে কত পাবো না, এটা এলসিএম করে দিলে 3 এখানে 12 হয়ে যাচ্ছে, 4 4 16, 16 প্লাস 1, তাহলে হচ্ছে -15/12, দ্যাট গিভস আস -5/4 আনসার। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনালাইজড আনসার। আশা করছি তোমাদের কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে, একটা সিম্পল টাইপও ছিল এখানে। ঠিক আছে, যাক, তাহলে 4 হয়ে গেল। আমরা আমাদের পরের দিনের টার্গেট রাখবো 5 থেকে যতটা সম্ভব হয় আমরা কমপ্লিট করে নেব। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। তো আমাদের সাথে জুড়ে থাকো এবং চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে থাকো। ঠিক আছে, থ্যাংক ইউ, টেক কেয়ার।